ভিন রাজ্যে বাঙালি হেনস্থা, এরই মাঝে উঠে এলো মারাত্মক অভিযোগ। কেরালে কাজে গিয়ে গণধর্ষণের শিকার মহেশতলার সন্তোষপুরের 16 বিঘা বস্তির এক নাবালিকা। প্রতিবাদে মহেশতলা পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেটিয়াব্রুজ বিধানসভার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমন রায়চৌধুরীর নেতৃত্বে সন্তোষপুর স্টেশনে প্রতীকী পথ অবরোধ করে চলে বিক্ষোভ। ঘটনার প্রায় 4 দিন পরেও অভিযুক্তদের কেন ধরতে পারল না কেরলের সিপিএম সরকার? কেনই বা নিশ্চুপ বঙ্গ সিপিএম? স্বাভাবিকভাবেই উঠে এলো আরজিকর প্রসঙ্গ। এখনো পর্যন্ত কোনো আসামি ধরা পড়ল না। আমরা জানতে চাই, কেরলে সিপিএম সরকার এখনো গ্যাংরেপের একটা আসামিকেও ধরতে পারলো না কেন? আর এখানকার বঙ্গ সিপিএম কেন নিশ্চুপভাবে বসে আছে? কেন এর বিরুদ্ধে একটা কথা বলছে না? আজকে অভয়াকাণ্ডের জন্য যখন সারা বাংলা অচল করে দিচ্ছে, কলকাতা অচল করে দিয়েছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, প্রতিবাদ করেছে, ঠিক আছে। কিন্তু সেই একই অভয়ের মতন আরেকটি মেয়ে যখন কেরল সরকার যারা কেরল সরকারের আমলে, কেরল সরকারের রাজত্বে যখন ধর্ষিতা হচ্ছে, তখন সে কেন উপযুক্ত জবাব পাবে না? আর তার জন্য বঙ্গ সিপিএম কেন আওয়াজ তুলবে না? জানা যাচ্ছে, শপিং মলের কাজ নিয়ে সম্প্রতি কেরলে যায় ওই নাবালিকা। সেখানে মা ও দাদু দিদার সঙ্গেই থাকতো সে। 18ই অগস্ট হঠাৎই অসুস্থ হয়ে পড়লে কাজ থেকে বাড়ি ফেরার পথে নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। 19 তারিখ রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে ফেলে দেওয়া হয় তার বাড়ির সামনে। গণধর্ষণের শিকার হয় বলে অভিযোগ। এরপরই থানার দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। অভিযোগ দায়ের হলে নির্যাতিতাকে পাঠানো হয় হোমে। 18 তারিখ বাড়ি থেকে বেরোয়, তারপর সে কিডন্যাপ হয়ে যায়। 19 তারিখ সকালবেলা দাদু দিদাকে রক্তাক্ত অবস্থায় তার বডি এসে বাড়ির সামনে পড়ে যায়। তখন কি বলে কি হয়েছে, তখন দেখা যায় যে তাকে গ্যাংরেপ করা হয়েছে। সে বলে আমাকে গ্যাংরেপ করা হয়েছে। তারপর তাকে পুলিশ আসে, পুলিশ এসে তাকে নিয়ে যায় এবং তাকে হোমে পাঠিয়ে দেয়। নির্যাতিতার পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে বৃহস্পতিবার কেরল রওনা দেয় তৃণমূলের 4 সদস্যের এক প্রতিনিধি দল। একই সঙ্গে রাজ্য পুলিশের তরফেও পাঠানো হয়েছে প্রতিনিধি দল। আইনি সহায়তা সহ সমস্ত রকমের সহযোগিতা করা হচ্ছে বলে খবর সূত্রের। ভিন রাজ্যে পরিযায়ীদের উপর অত্যাচারের অভিযোগ নতুন নয়। বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত জুলাইয়ে বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ব্যবস্থা করার পাশাপাশি তাদের কর্মশ্রী প্রকল্পে যুক্ত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একটা স্কিম তৈরি করা হোক, যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। আমরা কারো কাছে ভিক্ষে চাইবো না। আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে, ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায়। এবার কার্যত সেই অভিযোগেই শিলমোহর পড়ল। আবারও প্রশ্নের মুখে পরিযায়ীদের নিরাপত্তা। রাজা সাহা ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।